আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেরাজে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ, ভাই জিবরাইল বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? হে আল্লাহ রাসূল আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 300 দেশের রাজা। তিনি যখন সাহাবায়ে তার সঙ্গীদেরকে নিয়ে বসে থাকতো, অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে করতেন, তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়্যিদানা বেলাল। আমাদের সরদার বেলাল আছে, বলা না আল্লাহর বান্দা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলাতেন হঠাৎ করিয়া তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিল। বানায় না সাহাবায়ে কেরাম একদিন ধরলেন আল্লাহর রাসূল যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী ইশারা নামাজের পরে ডাক দিয়ে বেলাল আযান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে দু চোখ থেকে পানি বাইরা দিয়া পড়ে আর মালিককে দিয়ে ফিরে ডাকতে, হে আমার দয়াময় গোলাম দাদা, গোলাম তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে নিচুটাও তুমি আমাকে বানাইছো, চেহারা কারো কুৎসিতটাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলাটাও তুমি আমাকে বানাইলা। হে আমার মালিক তুমি আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। হে আমার মালিক এই ব্যথা বেলাল কেমনে সহ্য করবো? বেলাল কাঁদলে আমার মালিকের রহমতের দরিয়া সময় আগুন দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আসে, সময় পর সময় অন্ধকার পরিষ্কার হয় না। হাজির আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল অন্ধকার কেন পরিষ্কার হয় না? আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আযান হয় না? ভাই জিবরাইল কি বলছো? প্রতিদিন আপনার মসজিদে আমার মালিকের আরশ থেকে শোনা যায়, মসজিদের আমার মালিকের আরশে আল্লাহর নবী তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আযান দেওয়া, অন্ধকার পরিষ্কার হবে না। রাসমে আযা রূহে বেলালিনা রহিতি फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली इल्हा रही। ये दुनिया का कबूल हमारा मस्त आशिक आशो बादशाह मालवा मेरे मस्त मुस्लिम के 10টার মতো লোক কয়টা? 10টা। এর ভিতরে একটা মুসলমান টাকা তুলি আমি পীরের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে যার পরিমাণ টাকা বুড়ি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো হবে না। হ্যাঁ
আমি বড়, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে না। একটু মুখ খুলে বলে আছে আছে গুণা করে না এরকম মানুষ দুনিয়ার ভিতরে আছে কেউ বলতে পারে আমি গুণ করিনি, গুণা করিনি আছে কেউ? নবীরা ছাড়া আর কেউ বলতে পারবে? তাহলে গুণাগার ছাড়া কেউ না। আমি বলি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুণাগার। তাই গুণাগার ছাড়া কোনো মানুষ না। আচ্ছা আপনার আমাদের গুণা যে মাপ হয়ে গেছে এরকম ছাড়াটা থেকে এরকম শান্তি থেকে পাইছেন না? একটা গুণার বিনিময় জাহান্নামের শিকল হাতে লাগতে পারে? আমি বলছি না আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? আমি ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছি না আল্লাহ। যারা কাকে বলে কাপড় দিয়ে নিতে লক্ষ লক্ষ এক একটা জিনিস বলা হয় কি তাহলে গুণাগার ছাড়া মানুষ না মাপ পাইছে সার্টিফিকেট না। একটা গুণের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পা লাগছে আসতে গুণাগার ছাড়া কে তাহলে আপনি এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে পীর স্লোগান তাদের মনে স্টেজেই উঠে না আমাকে সম্মান দেখানো হয় না, তাকে সম্মান দেখানো হয় না, এই জন্য স্টেজে উঠে না। এক শ্রেণী বর্তমানে আমাকে সম্মান দেখানো হয় না, ওরে কথা ওরা সম্মান দিয়ে করবে এত লক্ষ্যে আমরা খুশি না। ওই উদাহরণ সবসময় মনে রাখেন, ইবলিসের নাম সহজে ইবলিস শয়তান। হ্যাঁ জানেন আসমানি 100 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। কত কিতাব? 104। এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাবের নাম কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। কথা ঠিক না ঠিক? আচ্ছা এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেন নাই? ইবলিসকে দান করেন? হলো বিরাট বিখ্যাত আলেম না? জানুন না আলেম তো ঠিক ঠিক জানুই না? আচ্ছা এই ওর ইবাদতের কথা শুনেন নাই? কি শুনছেন? জমিনের এমন কোন জায়গা নাই ওই জায়গায় ইবলিস সেজদা করে নাই, তা শুনছেন? আচ্ছা এই জন্য একদম বর্তমানে পেয়ে গেছে আমরা কি বলি ওরা বলে ইবলিস নাপাক জমিনের ভিতরে সেজদা দিচ্ছে, তাই নাপাক দেওয়ার সেজদা দেওয়ার কারণে জমিন নাপাক। এই জন্য ওরা কিন্তু নামাজ টামাজ করে না। ওরা বলে কি জানে এই মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা তখন কি ও মালুম ছিল? তখন নাপাক ছিল? ঠিক না ঠিক? তখন তো মালিকের এই নৈকট্যে ফিরে মালিক বান্দাই ছিল ঠিক না? ইবলিস সেজদা দিছে এই জন্য নামাজ পড়ে না। এসব শয়তানের কথা না? ইবলিস শয়তান। আল্লাহ তাআলা বললেন ইবলিস আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করছে একটাও কিন্তু বর্তমানে বের হয়েছে আমাদের দেশের মধ্যেও কম নাই, যুক্তির পিছনে পড়ছে। কিন্তু বাজার শরীয়তের ব্যাপারে কোন যুক্তি টুক্তি চলবে না। এক ব্যারিস্টার আমার সাথে দেখা করতে আসছে অফিসে, এখন বলতেছে হুজুর আমি চিন্তা করে দেখছি নামাজ পড়া দরকার, নামাজ পড়া উযু করা না বুঝলেন নাই? কি ব্যাপার কেন? উযু করে পরিষ্কার করে পরিষ্কারের জন্য। আমি এখন তো পরিষ্কার আছে, আমার উযু না নামাজ পড়তে আসে, নামাজ পড়তে হয়
আমি বলি মুক্তি আমি বলতেছি শোনে উজু করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন নামাজ পড়ার জন্য এইভাবে তোমরা উজু করতে হবে। কোন মুক্তি না নামাজ পড়ি কথা বুঝলেন কার হুকুম পালন করি ওযু করি কার হুকুম পালন করি এক শ্রেণী বর্তমানে হয়ে গেছে না এই মুক্তির পিছনে মুক্তির পিছনে বলি হয় গ্রামে একটা কথা আছে ইঞ্জিনিয়ারের নাম শুনছে আগের যুগে তো সম্মানিত ব্যক্তিরা পালকির ভিতরে সবচেয়ে পালকি মুরব্বীর ধরে এখন তাই যুগে না ইঞ্জিনিয়ার পালকির মধ্যে আর ওই বাঁশ পালকির যে লাগাইয়ে তার কান্দে করে নেয় না এখন সামনে তো খাল আছে খালছে আমরা সাত তুলিয়ে তো সেই মেয়ে এখন তারা নাকি ওই পালকি টানে ওরা বলতেছে সার পালকি ঢের নামতে হবে কেন সামনে খাল পাচ্ছে পানি আপনি ডুবিয়ে দিবেন বলে খাবো হিসাব নিকাশ করে ইঞ্জিনিয়ার হিসাব নিকাশ এই যুক্তি এই কথা বলতে আছে আচ্ছা এখন করে পানি মানুষ তার প্রথম পাইছে 1 ফুট এইবার 2 ফুট এরপরে মাঝখানে যাই পেয়েছেন ধরে 3 ফুট এরপর আবার 2 1 আবার বল করছে এমন 1 ফুট দিয়ে 3 ফুট কি করছে বল করিয়ে দেখে পানি পাবো এই অসুবিধা হবে না পালকি চালা পালকি অসুবিধা হবে না ঘর ঠিক আছে অসুবিধা নাই এখন পালকি নিয়ে তারা নামছে সেই 3 ফুটের জায়গায় গেছে হতো পালকি দিয়ে বলে ব্যাপার কি তারা ব্যাপার কি হিসাব করে ভুল হইল না এখন হিসাব জিজ্ঞেস করি না তো হিসাব তো ঠিক আছে তা পালকি ঢুকতেছে তখন ওই যারা পালকিটা মানে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স না বর্তমানে একদমই রয়েছে খালি শরীয়তের ব্যাপারে যুক্তি দেয় সব জায়গায় যুক্তি চলে না সেই যুক্তির পিছনে পাবে সেই ধ্বংস এই যুক্তি কি যুক্তি আমার মালিক আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া আগুনকে মাটি দিয়া আগুনের গতি মাটির গতি নিম্নে যার গতি উঠতে হয় সম্মান কম হয় না বেশি হয় যার গতি নিম্নে তার সম্মান বেশি উচিত ছিল আগুন আমাকে সিজদা করবে আমি কেন আগুনকে সিজদা করব সবাই নাউজুবিল্লাহ আচ্ছা যুক্তি কি ঠিক আছে যুক্তি তো ঠিক আছে আচ্ছা সিজদা করবে সিজদা করে নাই আচ্ছা আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না বলছেন আদম কি গন্ধম খাইছিল খায় না খাইছে না আচ্ছা আদম আলাইহিস সালাম কোনো যুক্তি ছিল না আচ্ছা ছিল আমার মানে আমার তোমার বানাইতে হবে না বুঝলাম বানাইছো আমার দেশ না শোনা আবার দিয়ে নিয়ে বুঝলাম আমার গাছ একটা বানাই আর ভালো বানাইছে আমার খাওয়াই ভাই আমার কি নিষেধ করছে যুক্তি শেষ আছে না আছে না কিন্তু আজ বছর পর কোনো যুক্তি বিচার করছে না আছে না আছে না আপনি কি করছেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مرحبا আপনার হুকুমের বিরুদ্ধে শুধু মাফ করে না নবী হিসাবে ঘোষণা
ঠিক কি না? আর ইবলিস যুক্তির পিছনে পড়ে কি পাইছে? হ্যাঁ, খবিস বের হ, চিরতরে জাহান্নামের আগুন দিয়ে ফেলবে। ঠিক না বেটি? কারণ একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুম ইস্তাসফাসবিরা, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক না বেটি? আমার ভাইদেরকে বলবো, পর্দারে ভাবনদেরকে বলবো, কথা বেশি লাগবে না, সংক্ষেপ বক্তব্য আস্তে আস্তে কোন দিকে জানি গেলাম, ভুলে গেছি। তাই হোক, যেই কথা আমি বলছিলাম, এই মাহফিল ওই কলককে ঠিক করার জন্য, ঠিক করার জন্য। আচ্ছা, অনেকে তো দুনিয়ার বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করি, শিক্ষা না হইলে দুনিয়া কেমনে চলে? দুনিয়ার চলতে কত করে গুণ লাগে না? একটা শিক্ষার গুণ, অথবা নেতাগিরির গুণ, কথা বললেন, অথবা টাকা পয়সা সম্পদের গুণ, বংশের গুণ, শিক্ষার গুণ, লাগে কি লাগে না? আস্তে আস্তে বিলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই তার কি গুণ ছিল? হ্যাঁ, গুণ ছিল না। আচ্ছা, গোলামের ছেলে, তারপর গোলাম, তিনিও গোলাম। আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু, কালো মানুষ দেখছেন, গেছেন, আর এখন তো দেখাই গেছে এই বিভিন্ন কায়দায়, টেলিভিশনে বিভিন্ন কায়দায়, এরপরে আমার মোবাইলে বিভিন্ন কায়দায় ওই কালো মানুষ দেখায় না, কথা কাটা। আচ্ছা, ওদের আল্লাহ ওই চেহারা বানাইছে, কালো বা কালো কথা আছে, তাহলে বংশ নিচু, চেহারাও সুন্দর না। শিক্ষার দিক থেকে কি একেবারে কালাম না, কিছু জানতো নাই, বংশ নাই, শিক্ষা নাই, চেহারা। আচ্ছা, পয়সা একেবারে নিচ্ছ, বাপেও গোলা, তিনিও এক পয়সার মালিক। আচ্ছা, এখন দুনিয়ায় চলার জন্য কি কি গুণ পাইছে? জামানটা তো না, কথা বলে না, কি গুণ পাইছে? কিন্তু আল্লাহর দরবারে সম্মান অনেক বেশি। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ দুনিয়ার বাবারা, এ বড়লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু করো, দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর নেওয়া করো। দুনিয়ার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিছু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান সম্পদ সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। বাজার যত তালাশ করবা পাগল ছাড়া কেউ না। আর ছেলে মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদম পাগল, তারা বলে আমার মাওলা পাগল। পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হয়েছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর খবর নেওয়া রাখো। ফিরাউনের সঙ্গে চ্যালেঞ্জ করো, দুনিয়ায় বসে খোদাই পর্যন্ত দাবি করো, ওর এত বড় পাওয়ার, উনি ইসরায়েলের ছেলে সন্তান গুলা থইলা থইলা জবাই করছে, ওকে বলার কারো কোনো সাহস শক্তি নাই। ওর এত বড় আমার মানে এত শান্তিতে ওকে দুনিয়ায় রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ও একদিন একটু সর্দি জ্বর হয় না, এত আরামে আমার বাড়ি ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো মানুষ যে কোনো রোগের নিয়ে কইরা গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় আমার বাড়ি ওকে আরামে দুনিয়ায় রাখছিল। ফিরাউনের কথা নীল দরিয়ার পানি ফাটা হইতো, জ্বর হইতো, এত বড় পাওয়ার, এত বড় সুখী। কিন্তু বাজার রে
যখন হায়াতের বেলা পার হইয়া গেল, আমার মালিককে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাই মুখে মারছে। এরপরে বলো কথা ঠিক না? এখনো পাওয়ার গিরি মাসুদবার গিরিয়া আছে, সঙ্গে চ্যালেঞ্জ করলো, আর আগুনের ভিতরে ফালাইল। আরে সেই মন্দিরকে ঠ্যাংবার ব্যবসা ওর মাথার মস্তকে মারি ঢুকাইয়া ওর মাথার জ্বালাপা তৈরি করিয়া পিটাই আসলাইয়া চাটা চাটা করে মারছে। সঙ্গে চ্যালেঞ্জ করবো, আমার মালিকের বেহেশতের যাত্রা ঠিকঠাকই, তুমি আমার বেহেশত তৈরি করো, বেহেশত কমপ্লিট। ওর দলবল নিয়ে যখন দেখার জন্য গেল, বেহেশতের দরজায় দেখে এক বুড়া দাঁড়িয়ে আছে। সাতটার কাজ দিয়ে বলে, পাহারাদাররা কি করছো? এই বুড়া কাজকে আমার বেহেশতের দরজায়। বুড়া ডাক দিয়ে বলে, সাতটাদারে আমি আজরাইল আছি শুনলো। ওর শরীরের ভিতরে হয়ে গেল। কথার কথা আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে, তোকে স্বাধীনতা দান করছে কেন? পরীক্ষা ফলে পরীক্ষা দেওয়ার জন্য। আমার মালিক বলে না, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা নেওয়ার জন্য। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে। দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠায়, তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করলে আমার মালিক ঘোষণা করলেন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যে কোনো রাস্তা ইচ্ছা করলে চলতে পারো, আমি স্বাধীনতার অধিকারে বাধা দেব না। একটা রাস্তা তার শেষ লক্ষ্য হলো বেহেশত, তার গন্তব্য কোথায়? বেহেশত। আর একটা রাস্তা তার শেষ পরিণাম হলো জাহান্নাম। আমি তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোমাকে বেহেশতের রাস্তায় চলার শক্তি আমি দান করবো। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেখানে চলার শক্তি আমি তাকে তোমাকে দান করবো। কেন? স্বাধীনতা দান করার কারণে, পরীক্ষা নেওয়ার জন্য। যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করছো, কে খারাপ কাজ করছো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কে 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 দান করছে? এই স্বাধীনতার জিন্দেগির মধ্যে অনেক হবে আমার মালিকের নেয়ামত খাইয়া, আমার মালিকের নেয়ামত ভোগ করলে দুনিয়ার ইচ্ছা ছিল। আর চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কার? দলের ভিতরে বসে দলের নেতার নেতা টাকা সম্পদ বাড়ি গাড়ি চলবা, কি করবি? আমার মালিকের একটা নিয়মতে শক্তি আদায় করে শক্তি আসে। আরো অন্ধ মানুষ তোমার আমার সঙ্গে দেখা করে, আরে অনেক সময় হাত পাই টাকা চায়, মানে হুজুর টাকা দিবেন, চাউল কিনবো, ভাত ভাত করে খাবো। আর দেখতে বলে, হুজুর আমার মালিক আমাকে চক্ষু নিয়ে ভাবতেন, হুজুর আমি দুনিয়াটায় দেখি অন্ধকার, হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত ভাত করবো, খাবো। আর তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নিয়ে বাদান করলো, এই রে বা শক্তি আদায় করার শক্তি কার আছে? আছে আছে আছে। কত বোমা মানুষ তোমার আমার সামনে ছিলেন, কত যারা ওর মনের বা প্রকাশ করতে পারে না। আর আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লাহ তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আমি কথা বলি, আর আজকে জবাব দিয়ে কথা বলি। এখন তুমি বুঝার কিছু বড় হয়েছ, এখন বন্ধুকে বন্ধু
বন্ধু কইয়া ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়। বাপমাকে আব্বাকে ডাকো, খুশি মা ডাকলে খুশি। বাজার দলের নেতা নেত্রী ডাক দাও, দলের নেতা নেত্রী খুশি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেবো খারাপের দলেরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, এখন তুই বাপমাকে ডাকো খুশি, বন্ধুকে ডাকো খুশি, আর তোর খুশিটাকে ডাকো খুশি, তোর দলের নেতা নেত্রী ডাকো খুশি। এই জবান দিয়া তুই ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোকে। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আমাকে যদি ডাকতে দিয়া আমার কুদরতি কোলের মধ্যে জায়গাতে মোটেও দেরি করি না। হে দেবু খারাপ করে তোলেরা, কার পাগল করলি, কার জীবন শেষ করলি। রাস্তায় দুনিয়ার জীবনে বলছিলাম সালাম ডান দিকে ফিরো, বাম দিকে ফিরাইতে পারো কিনা। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, তামাম দুনিয়া যদি কোটাও সরিষা দিয়া ভুইলে রাখো। একটা পাখিকে যদি বলা হয়, হে কবুতর পাখি একটা সরিষার দানা খাবার, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবার, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনে সরিষা একদিন শেষ হবে। এটা আল্লাহ রাসূল বলেন, আখিরাতের জিন্দেগি শুরু আর কোনদিন শেষ নাই। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াতে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই আমার বাজানদেরকে বলবো, আযরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবিস আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিক তোর দিকে চাইয়া চাইয়া কেমন বলে, আরে আমি তোকে দেখলাম যে সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আমি তোদেরকে বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য। মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে নামবো, বাচ্চাগুলো কেউ কেউ কইরা ডাকে, তোর বাড়িতে এমন মেহমান আসছে, মুরগি জবাই করে খাওয়ানো লাগবে, কোথায় হঠাৎ মুরগি পাও নাই। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি মুরগিটাকে তুই খাবার দিয়ে বসো, চুরি ধার করলি মুরগিটাকে চামড়া খুইয়া গোস্ত পাক কইরা তুই রাত্রিও নিয়ে খাইলি, খাবার দানা দিয়ে তোর জন্যই বানাইলাম। গাভী গরু পালবো খাওয়ার জন্য, বাচ্চা হবে বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি আল্লাহ বাচ্চাও দেয় না, তুই চুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক কইরা খাইলি, খাবার দানা আমি তোর জন্যই বানাইছি। আর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইলি, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি ফজরের সময় মসজিদ তোকে থাকবো, সন্ধ্যা খাইয়া ঘুমাও, তোকে ফজরের ইবাদতের নামাজে আমি পাই নাই, জোহরে রাখছি পাই নাই, আসর রাখছি তোকে আমি পাই নাই, মাগরিবে রাখছি পাই নাই, এশায় রাখছি তোকে আমি পাই নাই, রমজান রোজা রাখার জন্য বলছি রাখো নাই, তোকে পর্দা আমি খরচ করছি পর্দা করার জন্য, পর্দায় পাই নাই। বর্তমানে তো তামাম দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। আমার কথা ঠিক বলছি? আচ্ছা বাজান বলি, বাজান আমার বুকে রাখতে, এই পর্দার হুকুম আমি করছি বলেন? সব দুনিয়ার আলেম একাত্রিত যদি বলে, আল্লাহ যদি খরচ থাকবে না, তাহলে আল্লাহ হুকুম কত খরচ থাকবে না? সব একাত্রিত বললো আল্লাহ হুকুম পর্দা ফরজ রহিত হবে না। জীবনও দৈনিকার নফল নামাজ পড়েন, জীবনও দৈনিকার তাহাজ্জুদ নামাজ পড়েন, এই জন্য জাহান্নামের হুকুম কত? এক সেকেন্ড, এক মিনিট, একবার যদি কেউ ইচ্ছে করে বলতে না হয় ওকে আগে হাজার বছর জাহান্নামের আগুনে চলে আমাদের রাগ করছেন না? হ্যাঁ
জোয়ার যায় যেদিকে, বাতাসও সেদিকে, নৌকাও ছাড়ছেন সেদিকে। এখন নৌকা কত কায়দায় চলে, কোনো কষ্ট আছে? ওই অবস্থায় থেকে উল্টা নৌকা ধরে এখন চলন্ত সরকার পক্ষে। এখন সেখানে বাদাম চলতে অসুবিধা আছে, কিন্তু এই অবস্থায় উল্টা ধরা বড় কষ্ট। আল্লাহর বান্দারা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন ঈমান আনলো, ঈমানের ধর্মটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধর্ম কেমন? আল্লাহু আকবার। এটা আল্লাহ বলছেন, এটা আমি বলিনি। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে আছে সেভাবে আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের ধর্ম শুনে নীল নদীর নাম শুনছে? প্রতি বছর শুকাইতো না? নিয়ম ছিল কি পানি আসা? একটা যদি সুন্দরী মেয়েকে আর পানি আসতো না, আর পানি না আসলে মানুষ পানি দেখে ওই পানিতে ফসল হয়, ফসল হবে মানুষ মরবে, ঠিক না? তার পরিচালনা যখন নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকে। এখন নিয়ম কি? একটা সুন্দরী মেয়ে গলি গলি সবাই দাও, ইসলামে যায় না স্যার? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। একটা জান গেলে একটা সবাই লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে। আমাদের যুগের ফতুয়া বেরিয়েছে আগুনে গুণ কমিয়ে বর্তমানে একজন বেরিয়েছে এই বেপরটা মহিলাকে নিয়ে একসঙ্গে একটা মিটিং করে সুন্দর ফতুয়া বেরিয়ে মন্দের মন্দের একটু হইতে পারে ওই যে পায়খানা রোদ্রের উপরে একটু সামনে দিয়ে শুকিয়েছে, নিচে তো নিচে এসে উপরে একটু হ্যাঁ